আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? অবশ্যই ভালো আছেন। আমরা আল্লাহর রহমতে ভালো আছি। তো আজকে সকাল, সকাল সিজদামণির স্কুলে চলে এসেছি। কারণ সিজদামণির স্কুলে হইতেছে ২১শে ফেব্রুয়ারি উপলক্ষে অনুষ্ঠান হইতেছে। প্রতিবারই হয়। তো আমার সিজদামণি হইতেছে সে খেলায় নাম দিয়েছে। তার তো জিততেই হবে। সে খুব ভোরে উঠে চলে এসেছে। আর সিজদামণিদের স্কুল হইতেছে প্রতিবারই শহীদ মিনার তৈরি করে। বাচ্চারা সবাই কিন্তু এখানে ফুল নিয়ে এসে ফুল দেয়। তো সিজদামণিও ফুল নিয়ে এসেছে শহীদ মিনারে ফুল দেওয়ার জন্য। তো এখন খেলা শুরু হয়ে গেছে। আর আমি প্রথম দিকে কিন্তু ভিডিও করতে পারিনি, কারণ অনেক ভিড় ছিল, কেউ দাঁড়ায় কেউ বসে, দেখা যায় ওর মধ্যে কিন্তু ওরকমভাবে ভিডিও করাটা সম্ভব হয় না। তো এখন খেলা শেষ করে সিজদামণিকে নিয়ে আমি বাসার দিকে যাইতেছি। সিজদামণি কিন্তু মাশাআল্লাহ আজকে ২টা খেলাতে সে জিততে পারছে। সে তো মহা খুশি, সে আজকে ২টা গিফট পাবে। আমাকে বলতেছিল, তুমি তো প্রতিবারই বলো আমি পারি না, আমি পারি না, দেখছো এবার আমি পেরে গেছি। তো সে খুশি খুশি মনে বাসার দিকে যাইতেছে। তো আমি সিজদামণির খেলার ভিডিওটা করতে চাইছিলাম সিজদামণি যখন খেলতেছিল। যে বললাম প্রথমেই তো অনেক ভিড় ছিল। দেখা যায় এত মানুষের মধ্যে ভিডিও করাটাও না তত একটা আমার কাছে ভালো লাগে না, কেমন যেন লাগে। তো তার জন্য তখন আর ভিডিও করিনি। ভাবছি সিজদামণিকে নিয়ে যখন বাসার দিকে যাব তখন ভিডিও করতে করতে যাব। তো মেয়ে আমার এতটা খুশি হয়েছে, আমার কাছে ওর খুশি দেখে অনেক ভালো লাগতেছে। সে তো ভাবতেছে কতক্ষণে সে গিফট পাবে, কখন সেই বিকাল হবে। তো বাসায় নিয়ে এখন সিজদামণিকে আমি একটু কিছু খাওয়ানোর জন্য নিয়ে যেতেছিলাম। কিন্তু সিজদামণি কিন্তু বাসায় গিয়ে কিছুই খায়নি। আমরা আধা ঘন্টা পরেই আবার স্কুলে চলে গিয়েছিলাম। যেহেতু আমি ওভার ভয়েসটা সারাদিন কী করেছি অনুষ্ঠানের পরে ভয়েস দিতেছি, এটার জন্য বললাম। তো আমি ভাবছি তাকে বাসায় নিয়ে কিছু খাওয়াবো, কিন্তু সে আর খায় নাই। তো বাসা থেকে আসার পরে সিজদামণি হইতেছে এখানে আবার তাদের স্কুলে যেমন খুশি তেমন সাজের প্রতিযোগিতা হয়, প্রতিবারই হয়। তো গেছেবার হইতেছে সিজদামণিকে সম্ভবত পরী সাজাই দিছিলাম, আমার সঠিক মনে নাই। আর যখন ছোট ছিল তখন একবার আমি তাকে চুড়ি এলি সাজিয়েছিলাম। তো এবার তাকে আমি ফকির সাজাইছি দেখে সিজদামণি অনেক কিন্তু রাগ হয়েছে। দেখেন মাশাআল্লাহ, এখানে কিন্তু অনেকগুলো কিউটের ডিবা, মাশাআল্লাহ মাশাআল্লাহ। সবাইকেই কিন্তু অনেক সুন্দর লাগতেছে, মনে হইতেছে এক একটা পরী। তো সিজদামণিকে ফকির সাজাইছি দেখে দেখেন তার মন খুব খারাপ, তার চোখে মুখে কিন্তু একদম পানি। সে এতক্ষণ অনেক কাঁদতেছিল, বলতেছিল আমি কি ছেলে, তুমি আমাকে ছেলে বানাই দিছো, ফকির বানাই দিছো। খুব রাগ হইতেছিল। তো আমার খুব ইচ্ছে করতেছিল আমি সিজদামণিকে ফকির সাজাই, কিন্তু সে অনেক রাগ হইছে। এখানে কেউ কৃষক সেজেছে, কেউ রাখাল সেজেছে, আরেকজনও কিন্তু সিজদামণির মতো ফকিরই সেজেছে। তারপরও হইতেছে আমার সিজদামণি খুব রাগ করতেছিল। আমি যখন ছোটোবেলায় স্কুলে কোনো প্রতিযোগিতা হইতো ওইটাতে নাম দিতাম, আমিও কিন্তু ফকিরই সাজতাম বেশিরভাগ। তো আমার সিজদামণিকে আমি সেই সাথে একটু ফকির সাজিয়ে দিয়েছি, সিজদামণি খুব রাগ করছে। দেখেন কতগুলো কিউটের ডিব্বা, মাশাআল্লাহ। সবাই কিন্তু অনেক খুশি। আসলেই প্রতিযোগিতা মানেই কিন্তু হার জিত আছে। এটা কিন্তু সব বাবুরা বোঝে না। যেহেতু সবাই বাচ্চা, তারপরও আমি মনে করি মানে বাচ্চাদেরকে আগে একটু, আমি সবসময় সিজদামণি এর আগে প্রতিবার হইতেছে কাঁদছে ২ বার। সে ফার্স্ট হইতে পারে নাই, কিন্তু পরে ক্লাসে তাদেরকে সান্ত্বনা পুরস্কার দিছিল। তারপরও সে কাঁদছে যে না আমি ফার্স্ট হইতে পারি নাই। এবার তো অনেক খুশি না, সে জিততে পারছে। সে গিফট পাবেই। কিন্তু সব বাচ্চারাই আমি দোয়া করি ওরা একদিন অনেক বড় হোক। এখানে যারা, যারা আছে ওরা একসাথে পড়াশোনা করতেছে। কেউ একই ক্লাসে বা কেউ অন্য ক্লাসে। আসলে আমরা সবাই কে কখন কোথায় থাকবো আমরা কেউ কিন্তু জানি না। এই যে এতগুলো কিউটের ডিব্বা, আসলেই কে বড় হয়ে কি হবে আমরা কিন্তু জানি না। তারপরও দোয়া করি মহান আল্লাহ তাআলা যেন একদিন ওদেরকে অনেক বড় করে। সবাই যেন পড়াশোনা করে একদিন অনেক বড় কিছু হতে পারে। আল্লাহ যেন সবাইকে অনেক বড় করে। আমি সবসময় এই দোয়াটাই করি। সেটা আমার সিজদামণি হোক, যেকোনো বাচ্চারা হোক। বাচ্চারা তো বাচ্চারাই। ওরা হইতেছে খুবই কিউট। আমার কাছে সবসময় বাচ্চাদেরকে অনেক ভালো লাগে। তো এই তো সবাই কিন্তু লাইনে দাঁড়ায় আছে। এদের হইতেছে জিজ্ঞেস করতেছিল টিচাররা, তোমরা কে কি সেজেছো? কে কি করতে চাও? তো আমি তখন, এখন একটু ভিড় কম ছিল, তত কিন্তু বেশি মানুষ ছিল না। এটার জন্য একটু যেমন খুশি তেমন সাজের ভিডিওটা করতে পারছি। আর খেলার টাইমে তো অনেক ভিড় ছিল, তার জন্য কিন্তু আমি খেলার ভিডিওটা করতে পারি নাই। একটু ১ম এ সামান্য একটু খেলা ছিল। এত ভিড়ের মধ্যে আসলে ভিডিও করাটাও কিন্তু সম্ভব না। একটু কেমন যেন লাগে। তারপর হইতেছে সিজদামণি, এখন আবার সিজদামণির এখান থেকে অনুষ্ঠানের পরে তাকে আবার বাসায় নিয়ে যাব। বাসায় নিয়ে গিয়ে হইতেছে আবার স্কুল ড্রেস পরে তারপর সিজদামণিকে নিয়ে আসতে হবে। কারণ স্কুল ড্রেস পরে আসতে বলছে ম্যাডামরা। ওরা যখনই হইতেছে গিফট নিবে সবাইকে স্কুল ড্রেস পরে আসতে হবে এখানে। তো এখন আমরা এখানে অনুষ্ঠানের পরে আবার বাসার দিকে যাব সিজদামণিকে নিয়ে, গিয়ে পরে স্কুল ড্রেস পরায় নিয়ে আসব। আর সিজদামণি হইতেছে আজকে সারাদিনই খুব মন খারাপ করতেছিল।
খুশিও ছিল আবার মনও খারাপ করতেছিল। মানে যখন থেকে আমি তাকে ফকির সাজাই দিছি দেখেন, তার কিন্তু মনটা মোটেও এখানে শান্তি লাগতেছে না। যতক্ষণ সে খেলতেছিল তখন সে অনেক বেশি খুশি ছিল। সিজামনির ইচ্ছে ছিল সে গায়ের বধূ সাজবে, আমি তাকে গায়ের বধূ সাজাইনি এইজন্য। এখানে কিন্তু আরও অনেকজন গায়ের বধূ সাজছে। তো আমার ইচ্ছে ছিল সিজদামণি একটু আনকমন কিছু সাজুক। আসলেই একটু চেঞ্জ করেই সবার সাজা উচিত। তার জন্য সে খুবই আমার সাথে ফুলেছিল। তো জানি না মেয়ে আমার কেন এত রাগ করে আমার সাথে। আমি বললাম, সে আমার কথাটাতে মোটেও রাজি হলো না, সে ফকির হবে। তারপর আমি জোর করে যখন সাজিয়ে দিলাম, বললামই তো আপনাদের কাছে, সে কিন্তু পুরাই ফুলে আছে। সিজদামণি ২টা খেলাতে জিতছে, তাতে আমি অনেক খুশি। কিন্তু আমারও গতকালকে রাত্রে থেকে এত মাথা ব্যথা করতেছিল, ইচ্ছে করতেছিল না বাহিরে সিজদামণির সাথে থাকি। আর আমার আম্মুও অসুস্থ, সিজদামণিকে নিয়ে যে আসবে, আম্মুর শরীরটা ভালো না, তার জন্য আম্মু আসে নাই। আর এই তো দেখেন সিজদামণি গিফট পেয়ে কত খুশি, মাশাআল্লাহ। আপনারা সবাই আমার সিজদামণির জন্য দোয়া করবেন। আমার সিজদামণি যেন একদিন মানুষের মতো মানুষ হতে পারে, একদিন অনেক বড় হতে পারে। আমি সবসময় দোয়া করি আমার মেয়েটা যেন একদিন একটা ভালো মানুষ হতে পারে। তো আপনারা সবাই অবশ্যই দোয়া করবেন এবং আমার আজকের ভিডিওটা আপনাদের কাছে কেমন লেগেছে কমেন্টে জানাবেন। তো আমার আজকের ভিডিওটা এতটুকুই ছিল। সেই পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।